যারা দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছেন, বিশেষত কনস্টিপেশনের সমস্যা, হজমের সমস্যা কিংবা গ্যাস অম্বলের সমস্যা, দীর্ঘদিন কনস্টিপেশনের সমস্যায় ভোগার জন্য একটি ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা কিন্তু কম বেশি সবার চলে আসে, আর তা হলো হেমোরয়েডস বা পাইলস। আজ এই ভিডিওতে এমন একটি খাদ্যের বিষয়ে আলোচনা করব যে খাদ্যটি ডায়েট চার্টে রাখলে আপনার এই হজমের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, ডাইজেশনের সমস্যা অর্থাৎ অ্যাসিডিটির সমস্যা বা পেটে যন্ত্রণা, এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আর এই খাদ্যবস্তুটি আপনার বাড়ির রান্নাঘরে কিন্তু কম বেশি থাকে। আর আপনি হয়তো ভাবছেন এই খাদ্যবস্তুটি কি, আর তা হলো আজওয়ান সিডস বা জোয়ানের দানা। এপিএসসি ফ্যামিলির অন্তর্ভুক্ত এই ট্র্যাডিশনাল স্পাইস বা মশলা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক কিভাবে আপনি আজওয়ান বা জোয়ান খেলে আপনার শরীরের এই 7টি সমস্যা অতি সহজেই দূর হবে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজওয়ান বা জোয়ান মিডল ইস্টার্ন এরিয়াতে মশলা হিসাবে ব্যবহার করা হয়, আর যা আমাদের খাদ্যের স্বাদকে সম্পূর্ণভাবে বদলে দেয়। কিন্তু শুধু মশলা হিসাবে ব্যবহার নয়, আমাদের শরীরের জন্য কিন্তু এই আজওয়ান বা জোয়ান খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। সাধারণ মানুষ হয়তো এই আজওয়ানের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা জানে না। আর আসুন জেনে নেওয়া যাক জোয়ানের এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতার বিষয়। শুধুমাত্র মশলা হিসাবে কিন্তু জোয়ান বা আজওয়ান ব্যবহার করা হয় না। জোয়ানের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতার জন্য আমাদের শরীরের মেটাবলিজম এবং ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে। আর আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক থাকে, তাহলে সব থেকে ভয়ঙ্করতম যে রোগ তা হলো পাইলস। সেই পাইলসের সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যায়, কারণ আমরা কম বেশি জানি যে পাইলস একবার হলে সহজে সারতে চায় না, অর্থাৎ ইনকিউরেবল ডিজিজ। কিন্তু এই সাধারণ একটি মশলার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে পাইলস সারানোর গুরুত্বপূর্ণ উপাদান। জোয়ানের মধ্যে থাকা যে অ্যারোমা বা গন্ধ আমাদের যেমন মুখের স্বাদকে বদলে দেয়, ঠিক তেমনভাবে এর মধ্যে থাকা পুষ্টি উপাদান আমাদের শরীরকে তরতাজা করে। তাই আসুন একটু ছোট্ট করে জেনে নেওয়া যাক এর মধ্যে থাকা নিউট্রিশন ভ্যালুর বিষয়। জোয়ানের মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, সেই সাথে অ্যান্টি অক্সিডেন্ট এবং শরীরের প্রয়োজনীয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং ভিটামিন, সেই সাথে মিনারেলসে পরিপূর্ণ আজওয়ান। আর এই সমস্ত উপাদানই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য সবথেকে উপকারী। ভারতীয় ট্র্যাডিশনাল মেডিসিনে জোয়ান বা আজওয়ানের ব্যবহার সর্বাধিক রয়েছে। এর মধ্যে থাকা শরীরের প্রয়োজনীয় এসেনশিয়াল অয়েল এবং সেই সাথে থাইমল রয়েছে, যা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলে। সেই সাথে থাইমলে রয়েছে অ্যান্টিসেপটিক প্রপার্টি। এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যালস পাইনিন এবং লিমোনিন, যা আজওয়ান বা জোয়ানের দানার মধ্যে রয়েছে, যা পাইলসের ট্রিটমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে কিন্তু এই আজওয়ানের মধ্যে। আর আপনারা সবাই জানেন ভিটামিন সি হলো ইমিউনিটির শক্তির বৃদ্ধির কারক একটি উপাদান। আগেই বলেছি যে আজওয়ানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার, তাই এই ডায়েটারি ফাইবার ল্যাক্সেটিভ প্রপার্টি হিসাবে কাজ করে। তাই প্রত্যেক দিনে যদি নিয়ম মাফিক আজওয়ান আপনার ডায়েট চার্টে থাকে, তাহলে আর্টিফিশিয়াল ল্যাক্সেটিভ খাওয়ার কোনো দরকার হবে না, অর্থাৎ কনস্টিপেশনের সমস্যা খুব সহজেই দূর হবে। এছাড়া পেটের মধ্যে ইরিটেবল এবং বমি বমি ভাবও দূর হবে এই আজওয়ান সিড খেলে। বায়ো অ্যাক্টিভ এজেন্ট এবং এনজাইমে পরিপূর্ণ আজওয়ানের মধ্যে, এবং আজওয়ান ওয়াটার অর্থাৎ জোয়ানের জল বা আরক যদি খান, সেক্ষেত্রে গ্যাসের সমস্যাও দূর হবে এবং পেট ভারী ভারী সমস্যাও দূর হবে। যারা দীর্ঘদিন ডাইজেশনের সমস্যায় ভুগছেন, খাচ্ছেন কিন্তু কোনোভাবে হজম হচ্ছে না, আর এই ডাইজেশন প্রবলেম থেকেই কিন্তু পাইলসের সমস্যা এবং সেই সাথে শরীরের অন্যান্য সমস্যাগুলো চলে আসে। তাই জীবন থেকে এগুলো দূর করতে হলে অবশ্যই আপনার ডায়েট চার্টে আজওয়ান বা জোয়ানের দানা রাখতে হবে। এর মধ্যে ফেবুলাস কেমিক্যাল কম্পাউন্ড থাকার জন্য আপনার ডাইজেস্টিভ জুস প্রপারলি সিক্রেশন হবে, আর ডাইজেস্টিভ জুস প্রপারলি সিক্রেশনের জন্য হজম শক্তিও অনেক গুণ বৃদ্ধি পাবে। 2021 সালের একটা গবেষণায়
গবেষণায় দেখা গেছে যে আজওয়ান যদি নিয়মিত কম পরিমাণে খাওয়া যায় তাহলে আপনি যে সমস্ত খাদ্য গ্রহণ করছেন খুব সহজেই হজম হবে এবং খাদ্যের পুষ্টি উপাদান আপনার শরীরে সহজে অ্যাবজর্ব হবে বা শোষণ হবে। যারা দীর্ঘদিন পেটের যন্ত্রণা বা অ্যাসিডিটিতে ভুগছেন তারা নিয়মিত যদি আজওয়ান বা জোয়ানের আরক খান বা দানা খান সেক্ষেত্রে অ্যাসিডিটির সমস্যা দূর হবে এবং পাইলসের সমস্যাও দূর হবে। যাদের চোঁয়া চোঁয়া ঢেকুর অ্যাসিডিটি নিয়মিত লেগেই রয়েছে এবং যাদের পুয়ার ডাইজেস্টিভ সিস্টেম তারা অবশ্যই ডায়েট চার্টে অন্তত হাফ চা চামচ আজওয়ানের দানা রাখুন। তাতে পাইলসের সমস্যা দূর হওয়ার পাশাপাশি পেট ফাঁপা, গ্যাস্ট্রাইটিস বা পেটের যন্ত্রণাও দূর হবে। পাইলস লাম্পস রিডিউস হতে পারে কিন্তু আজওয়ানের দানাতে বা জোয়ানের দানাতে। পাইলস লাম্পস অত্যন্ত পেইনফুল একটা বিষয়। নিয়মিত যদি ডায়েট চার্টে আজওয়ান সিডস থাকে তাহলে পাইলসের যে সোয়েলিং অর্থাৎ ফোলা ফোলা ভাব সেটি অনেকটাই কমে যাবে। তাই আয়ুর্বেদ শাস্ত্রের এই গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানটি যা রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটি অবশ্যই আপনার খাদ্য তালিকাতে রাখুন। পাইলসের কারণে যাদের নিয়মিত ব্লিডিং হচ্ছে তারা অবশ্যই আজওয়ান খেতে ভুলবেন না। বিশেষত মহিলাদের ক্ষেত্রেও আজওয়ান অত্যন্ত ভালো কাজ করে। ইনডাইজেশনের প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন এবং সেই সাথে ইউটেরাসের বিভিন্ন সমস্যা সহজে দূর হবে। যাদের ইরেগুলার পিরিয়ড রয়েছে তারা নিয়মিত আজওয়ান খান বা জোয়ান খান। তাই পাইলসের কিওরের জন্য আপনি অবশ্যই ডায়েট চার্টে আজওয়ান রাখতে পারেন। ক্ষত নিরাময়ের জন্য অবশ্যই আজওয়ান একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই কোথাও যদি কেটে যায় বা ছিঁড়ে যায় তাহলে অবশ্যই আপনি আজওয়ান বা জোয়ান ডায়েট চার্টে রাখুন। বিশেষত পাইলসের ক্ষেত্রে অতিরিক্ত চাপ দিয়ে মলত্যাগের সময় পায়ুর অংশ ছিঁড়ে যায় এবং সোয়েলিং হয় এবং ব্লিডিং হয়। সেক্ষেত্রে এই ন্যাচারাল অ্যান্টিসেপটিক আপনার ইনফেকশনকে দূর করতে পারে, কারণ আজওয়ানের মধ্যে প্রচুর পরিমাণে থাইমল রয়েছে আর এই থাইমল কিন্তু অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করবে। স্কিন হেলথকে ভালো রাখতে অবশ্যই ডায়েট চার্টে আপনি আজওয়ান রাখুন। বিশেষত আজওয়ান অয়েল স্কিন হেলথকে ভালো রাখে। অ্যান্টি অ্যালার্জিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে আজওয়ান বা জোয়ানের তেলের মধ্যে। এখন হয়তো আপনারা মনে মনে ভাবছেন কিভাবে আপনি এই আজওয়ান বা জোয়ান ডায়েট চার্টে রাখবেন বা খাবেন। সেক্ষেত্রে বলবো যে আপনারা আজওয়ান চিবিয়ে তারপরে জল খেতে পারেন, কিংবা আজওয়ান আপনারা চায়ের মধ্যে দিয়ে সেই চা প্রত্যেক দিন খেতে পারেন। আজওয়ান বা জোয়ান জল নিয়মিত খেলে পাইলসের রোগীরা অত্যন্ত ভালো থাকবে। সেক্ষেত্রে 2 টেবিল চামচ আজওয়ান আপনারা হালকা ভেজে নিন। লো ফ্লেমে এটিকে ভেজে নেবেন আর তারপরে এটিকে সুন্দরভাবে ডাস্ট বা গুঁড়ো করবেন। একটি প্যানের মধ্যে 2 কাপ জল নেবেন এবং তারপরে সেই আজওয়ান সিডটি দিয়ে দেবেন আর তারপরে হালকা গরম করবেন। তারপরে সেটি ছেঁকে নিয়ে অবশ্যই খান। খুব সহজেই এই রেসিপিটি আপনি করতে পারবেন এবং নিয়মিত খেলে পাইলসের সমস্যা দূর হবে, কনস্টিপেশন এবং গ্যাসের সমস্যা দূর হবে। আগেই বলেছি যে চা হিসাবে আপনারা আজওয়ান বা জোয়ান খেতে পারেন। এছাড়া বাজারে হার্বাল সাপ্লিমেন্ট হিসাবেও আপনারা পেয়ে যাবেন। তাই নিয়মিত অল্প পরিমাণে আপনারা আজওয়ান ডায়েট চার্টে রাখলে অতি সহজেই আপনারা পেটের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু সাইড এফেক্টের বিষয়টি আপনাদের মনে রাখতে হবে। আজওয়ান বা জোয়ান খাওয়ার পরে পাইলসের সমস্যা দূর না হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। অতিরিক্ত আজওয়ান বা জোয়ান যদি খেয়ে ফেলেন সেক্ষেত্রে বমি বমি ভাব, পেটের যন্ত্রণা এগুলো কিন্তু বাড়তে পারে। কাঁচা আজওয়ান বেশি খাওয়ার চেষ্টা করবেন না। অনেকের জোয়ান বা আজওয়ান খাওয়াতে নেশা তৈরি হয়ে যায় এবং ঘন ঘন এই জোয়ান বা আজওয়ান খেয়ে ফেলেন। সেক্ষেত্রে বলবো যে অতিরিক্ত জোয়ান বা আজওয়ান খাওয়ার জন্য আপনার মুখে কিন্তু ঘা হতে পারে। এছাড়া হেপাটাইটিসের পেশেন্ট বা সেরোসিসের পেশেন্টরা বা লিভারের সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু অতিরিক্ত আজওয়ান থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেগনেন্ট ওমেনরা অর্থাৎ যারা সন্তান সম্ভবা তারা অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ না নিয়ে আজওয়ান খাবেন না। তাই এই বিষয়গুলি মাথায় রেখে যদি আজওয়ান সঠিকভাবে আপনারা খেতে পারেন তাহলে পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে অতি সহজেই মুক্তি পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।